তারেক রহমানের এই কথাটি দিয়ে এই কথাই বলতে চাচ্ছি, রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের। আমার দেশ আপোষ করেনি। মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আমরা দেখেছি, আমরা তার মায়ের সেই বলিষ্ঠ বক্তব্য, যেহেতু আমি পেশাজীবীর সাথে সম্পৃক্ত। আজকে আমার পিরোজপুর পত্রিকার উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রিয় মনোজ, একসময় তুখোর সাংবাদিকতা করতে গিয়ে আমাদের সাথে জেল খেটেছে আবু সাইদ খান উপস্থিত রয়েছেন। বক্তৃতা শুরু করতেই ভয় পাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে টেনে এনে ছোট্ট একটি আসন দেওয়ার মূল কারিগর, কি করে ছাত্র রাজনীতি করতে হয় দরজা জানলা যিনি শিখিয়েছে, কি করে ছাত্রদের কাছে জনপ্রিয় হতে হয়, সংগঠনে অন্তর্ভুক্ত করতে হয়, রাতের পর দিন এলাকায় চষি বেরিয়েছেন, হঠাৎ করে উপস্থিত হয়েছেন পিরোজপুর, বাগেরহাট। আমরা তাজ্জব হয়ে গেছি, একজন মানুষ একা একা বাসে চড়ে পিরোজপুর চলে গেছে। ছাত্র দলের সোনালী অতীত প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি, সবসময় আন্দোলন সংগ্রামের 5 তারিখের পূর্বে একই সাথে ছিলাম লায়ন, এবং আরো একজন বিশেষ অতিথি রয়েছেন, যেটি ইতিমধ্যে বলেছেন আমাদের অর্পণাদি, যিনি মা হারিয়েছেন। আমরা জানি দীর্ঘদিন তার মা অসুস্থ ছিলেন সহ নেতৃবৃন্দ, ভাইয়েরা আসসালামু আলাইকুম, বোনেরা আসসালামু আলাইকুম। মূল কথা হলো একটি পত্রিকা প্রকাশ। আমার পিরোজপুর পত্রিকা প্রকাশের পূর্বে আইসিটি মামলায় পিরোজপুরের বহু সাংবাদিক জেল খেটেছে এবং পিরোজপুর ছাড়া হয়েছে। তাদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড ওই দলের অনুসারী। ফেসবুকে লিখতে গিয়ে 1 বছর 11 দিন আমাদের আজকের নাজিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান খান জেল খেটেছে। আওয়ামী লীগের ওই অঞ্চলের 2 জনের শাসক ছিল। প্রথমেই মামলা করে সাংবাদিকদের মনোবল ভেঙে দিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, সাংবাদিকরা মনে হচ্ছিল যেন আগেরকার বাসসের সাংবাদিক। ডিসি সাহেব কি করলেন, এমপি সাহেব কি করলেন, অথবা উনি কোথায় ঘুমালেন, অথবা উনি কোথায় থাকলেন, ওনাদের গাড়িতে ওঠার বড় বড় পত্রিকার সাংবাদিকদের এক ধরনের লজ্জাজনক প্রতিযোগিতা দূর থেকে আমরা দেখেছি। আমি জানি সেই দলে আবু সাইদ অথবা আমার প্রিয় অনুপ শিকদার নাই, অথবা শিপার নাই। শিপাররা এলাকা ছেড়ে চলে গেছে, অনুপ শিকদাররা এলাকা ছেড়ে ঢাকায় এসেছে, কিন্তু ইত্তেফাকের নিউজটি ঠিকই ছোট্টখাট্ট করেও অথবা আমার দেশে শিপাররা বা নয়া দিগন্তে তারা দিয়েছে। এজন্য আমি গর্বিত আজকের পিরোজপুর যারা প্রকাশনার সাথে রয়েছে তারা সকলেই সৎ এবং যোগ্য সাংবাদিক। ভয়ের জায়গা হলো ওইখানে। মফস্বলের একটি পত্রিকা আমরা 91 সালে তথ্যমন্ত্রী
তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা এবং আমার প্রিয় নেতা সেলিমা রহমান উদ্বোধন করেছে। আমরা কিন্তু পরবর্তী সময় সে পত্রিকাটি চালাতে পারিনি। এটা অর্থনৈতিক কারণ নয়, এটা আওয়ামী লীগের দুঃশাসন যখন 17 বছর শুরু হয়েছে, প্রথম বছরই আমরা পত্রিকাটি বন্ধ করে দিয়েছি, আপোষ করিনি। আজকেও আপনাদেরকে বলবো, বিএনপি ক্ষমতায় যায়নি, যারা ক্ষমতায় আছে বিএনপির জেলা আহ্বায়ক হিসেবে বলবো, আমাদের যদি ত্রুটি থাকে ত্রুটিগুলো তুলে ধরেন, সরকারি কর্মকর্তাদের ত্রুটিগুলো তুলে ধরেন। বিজ্ঞাপনের আশায় থাকবেন না, তাহলে কিন্তু পত্রিকা চালাতে পারবেন না। বিজ্ঞাপন ঠকাবেন, এজন্য এলজিডি এক্সিলের কাছে কোনো কথা বলা যাবে না, তার দুর্নীতির কথা বলা যাবে না। এই মানসিকতা যদি আপনাদের মধ্যে কোনোভাবে তৈরি হয়ে যায়, তাহলে সেটি আর পত্রিকা থাকবে না, আপনাদের এক ধরনের ছবির থাকবে, যেটি কেউকে এগিয়ে নিয়ে যাওয়া অথবা কেউ সম্পর্কে ভালো কিছু কথা বলা। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, শুধু বলবো 5 তারিখের পরিবর্তন শুধু চেয়ার পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন। তারেক রহমানের এই কথাটি দিয়ে এই কথাই বলতে চাচ্ছি, রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার মূল দায়িত্ব কিন্তু সাংবাদিকদের। আমার দেশ আপোষ করেনি। মাহমুদুর রহমানের রক্তাক্ত শরীর আমরা দেখেছি, আমরা তার মায়ের সেই বলিষ্ঠ বক্তব্য, যেহেতু আমি পেশাজীবীর সাথে সম্পৃক্ত, আমরা শুনেছি যে সন্তান রক্তাক্ত হোক, বাংলাদেশ মুক্ত হোক। এটি মাহমুদুর রহমানের মায়ের সেই বক্তৃতা এই প্রেস ক্লাবে আমরা দেখেছি। আমরা দেখেছি শামসুজ্জামান দুদু অ্যাঙ্করকে বলেছে, অ্যাঙ্করের মতো থাকেন, যদি কোন দলের সমর্থক এখানে উপস্থিত হয়ে থাকেন আর আমাদেরকে ডাকবেন না, প্রয়োজনে আপনাদের মতো চ্যানেলে শামসুজ্জামান দুদু অথবা বিএনপির মানুষ আসবে না, আমরা আপনাদের সাথে কথা বলবো না। এই চ্যালেঞ্জ গুলো দেওয়ার সাহসিকতা থাকতে হবে। আপনারাও শামসুজ্জামান দুদুর এইগুলো সরি, কারণ আপনারা যে কজন এখানে সম্পৃক্ত, সকলের ব্যাকগ্রাউন্ড ছাত্রদল, আমার হাতে গড়া ছাত্রদল, আমার সাথে চলা ছাত্রদল। আমি যেমন দুদুভাইয়ের মতো সাহস করে কথা বলতে জানি অথবা সরে আসতে জানি, আপোষ করিনি কখনো, আপোষ করবো না। আপনারাও যেন আজকের আমাদের মহান শিক্ষক দুদুভাইয়ের সামনে ওয়ানাদিত, অন্যার সাথে আপোষ করবেন না। ওয়ানাদিত হবে, বিজ্ঞাপনের জন্য কেউ কেউ কাছে যাবেন না। পত্রিকা স্বাধীনভাবে চলবে। দেশের বিনষ্ট হয় বা দেশের কোনো ক্ষতি হয়, এ জাতীয় সংবাদ না চাপিয়েও আপনারা কিন্তু মানুষের কথা বলতে পারেন, আপনারা উন্নয়নের কথা বলতে পারেন। আপনারা এদেশের গণমানুষের দিকে তাকালে তারা কি বলতে চায়, সেই কথাগুলো আপনারা পত্রিকায় তুলে আনবেন। এই প্রত্যাশা রেখে আমার সকল প্রিয় অনুজদের, এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত, আমি বিশ্বাস করি আমি